এখন রাতের বাজে হচ্ছে ১২টা। এমন সময় ভাইয়া এসে আমাকে বলতেছে যে, "আজকে ভুনা খিচুড়ি রান্না কইরা দে না, অনেকদিন ধরে ভুনা খিচুড়ি খাই না।" তো ভাবলাম যে রান্না করে দিব কি করে দিব না চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে না রান্না করেই দিই, ভাইয়া যেহেতু বলছে। আর এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি আধা কেজি পোলাওয়ের চাল নিছি, সাথে নিয়েছি হচ্ছে 150 গ্রাম মসুরির ডাল। মুগের ডালটা ঘরে ছিল না, এই জন্য নেই নাই। মুগের ডাল দিলে আরও বেশি ভালো হইতো, কিন্তু মসুরির ডালও অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন। আর আমি এখানে আরও দিয়ে দিলাম হচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু, কুচি করে পুরাটাই কেটে দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে চাল, ডাল আর আলু ধুয়ে একটা জালির মধ্যে ঝরাইতে দিয়ে দিব। আর যে পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি আমি পাশের চুলায় গরম হইতে দিছি। এবার একটা প্যানের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্না করার তেল, সাথে দিয়ে দিলাম গরম মশলা। এবার একটু গরম মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার এর মধ্যে আরও দিয়ে দিব হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হচ্ছে বাদামি রং হয়ে যায়। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে এজন্য আমি একটা বেশি ভাজি নাই, অল্পই ভাজছিলাম। আপনারা চাইলে একটু বেশি ভেজে নিতে পারেন, এতে হচ্ছে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যে হচ্ছে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, এখানে একসাথে মিক্স করা ছিল। আর এইভাবে করে তেলের মধ্যে প্রথমে লবণ দিয়ে আদা রসুন দিলে সেটা আর ছিটে আসে না। সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে ধনিয়া গুঁড়াওটাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব, যেন কোনোভাবে এটা থেকে আর হলুদের গন্ধ এবং আদা রসুনের গন্ধ না আসে। যখন দেখবেন যে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব সে আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল এবং আলুর যে মিশ্রণটা, সেটাও একেবারে শুকিয়ে ফেলছি পানিটা। এবার খুব ভালোভাবে এটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে আরও 10 মিনিটের মতন ভেজে নিব, যেন কোনোভাবেই এটা থেকে মশলার কোনো প্রকার গন্ধ না আসে। আর আগে থেকেই যে পাশের পানি গরম হইতে দিয়েছিলাম সেটাও এখন গরম হয়ে গেছে, তো এটাও ঢেলে দিলাম। আর এখানে আমি টোটাল পানি দিয়ে দিয়েছি হচ্ছে আড়াই মগ দিয়েছিলাম, যেহেতু আমরা মগ দিয়ে পানি মেপে নিছি। আর পানিটা বলক চলে আসছে, দেখেন এখন বেশিক্ষণ আর সময় লাগবে না। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে চালটা ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমরা চুলার আঁচ মিডিয়ামে রাখবো। চাল এবং পানি যখন একেবারে শুকায়া যাবে ঠিক সেই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ একেবারে লোতে দিয়ে দিব। এই অবস্থায় কখনোই মিডিয়ামেও দিবেন না, হাইতেও দিবেন না, তাহলে হচ্ছে পানি একেবারে শুকিয়ে যাবে, চাল কোনোভাবেই আর ফুটবে না। এবার আমি চুলার আঁচ একেবারে লোতে দিয়ে দেখতেছিলাম যে ডাল ফুটছে কিনা, দেখলাম ডালটা একটু ভিতর থেকে কাঁচা আছে। তো এই জন্য ভাবলাম এটাকে আরও 10 মিনিট দমে রেখে দিলে পুরাটাই ফুটে যাবে। তো 10 মিনিট অপেক্ষা করব ঢেকে ঢাকনা দিয়ে, আর চুলার আঁচ একেবারে লোতে দিয়ে রেখে দিব। তো 10 মিনিট পরে দেখব মাশাআল্লাহ এটা একেবারেই ফুটে গেছে। 10 মিনিট পর খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ যেমন তো ঝরঝরে হয়েছে তেমন একেবারে ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। আমার তো তখন মনে হইতেছিল যে মানুষ না এসে বলে এই মধ্যরাতে তোমরা কি খাইতেছো রান্না করে, এরকম একটা অবস্থা। আর এরকম গরম গরম খিচুড়ি, সাথে ছিল ডিম ভাজা আর হচ্ছে রসুন মরিচ ভর্তা দিয়ে আমরা এখন এটাকে খেয়ে নিব। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করতে পারেন। আর আপনারাও যদি এরকম ডিম ভাজার সাথে ভুনা খিচুড়ি পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজে লাইক ফলো দিতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।